ওই ফিউচার নিয়ে একটু বেশি ভাবে আর কি। না, ও যেটা ভাবছে ঠিকই ভাবছে। এখন সেই জন্য কিন্তু আমি সেদিন তোমাকে অফারটা করলাম, তুমি তো রাজি হল না। ওই যে পার্টনারশিপের কথা বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের জন্মদাতা বাবাকে কি কেউ এভাবে ঠকাতে পারে? যে বাড়ির প্রতিটি ইটে মিশে আছে বাবার সারা জীবনের ঘাম আর পরিশ্রম, সেই বাড়ি কিনা লোনের কথা বলে কৌশলে নিজের নামে লিখিয়ে বিক্রি করে দিল ফাহাদ। তাহলে কি গুলজার সাহেবকে এই বৃদ্ধ বয়সে সপরিবারের রাস্তায় দাঁড়াতে হবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৮তম পর্বটি ছিল আবেগ আর চরম নাটকীয়তায় ভরপুর। একদিকে আমরা দেখলাম সামির আর মেহরিনের মিষ্টি সংসার, যেখানে সামির তার স্ত্রীর জন্য রান্না শেখার চেষ্টা করছে, যা দেখে আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু অন্যদিকে ফাহাদের বিশ্বাসঘাতকতা নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। সাইরা যখন ফাহাদকে সাফ জানিয়ে দিল যে সে আর এই মিথ্যে সম্পর্কের বোঝা টানতে পারবে না, ঠিক তখনই ফাহাদ এক চরম জঘন্য কাজ করে বসল। সে তার বাবাকে দিয়ে ব্যাংক লোনের কথা বলে এক দলিলে সই করিয়ে নেয়, যা আসলে ছিল বাড়ি বিক্রির কাগজ। পর্বের শেষে যখন নতুন মালিক আব্দুস সোবহান এসে বাড়ি ছাড়ার নোটিশ দেয়, তখন গুলজার সাহেবের সেই অসহায় চাহনি আমাদের সবার বুক ফাটিয়ে দিয়েছে। বন্ধুরা, আগামী ৩৯ নম্বর পর্বে আমরা দেখব বাড়ি হারিয়ে সামিরের পরিবার এখন একদম নিঃস্ব হয়ে পড়েছেন। মাথা গোজার শেষ ঠাঁইটুকু হারিয়ে তারা সিদ্ধান্ত নেন শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ার। অন্যদিকে সামিরের ফুপা তাকে একটি বড় বিজনেসের অপরচুনিটি দিয়েছেন। সামির কি তার ইগো পাশে সরিয়ে রেখে এই ব্যবসায় নামবে? যদি সে ব্যবসায় সফল হয়, তবে কি সে পারবে ফাহাদের বিক্রি করে দেওয়া সেই প্রাণের বাড়িটি আবার ফিরিয়ে আনতে? ৩৯তম পর্বে একদিকে থাকবে ভিটে মাটি ছাড়ার কষ্ট, আর অন্যদিকে থাকবে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সামির কি পারবে তার বাবার হারানোর সম্মান আর সেই বাড়িটি উদ্ধার করতে? আর ফাহাদ কি তার ওই পাপের শাস্তি পাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এটা আমাদেরই গল্প নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।